কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী বদলের দাবিতে ফের বিক্ষোভ। সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। এর আগে তারকনাথ চট্টোপাধ্যায়কে বদলের দাবিতে কৃষ্ণনগরেও বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। আমাদের দাবি কৃষ্ণনগরে কেন্দ্রীয় বাহিনীকে যদি কাজে না লাগে তাহলে কার কি করার আছে? ওখানকার এসপি কে শোকজ করা উচিত নির্বাচন কমিশনের। পার্টি সভাপতি কথা বলেছে, তো যারা বিক্ষোভ দেখাচ্ছেন তার সাথে কথা বলেছে, সমস্যা সমাধানে। অনেকগুলো পার্টি চেঞ্জ করতে হচ্ছে, মানে এত বড় একটা দলের ক্ষেত্রে এরকম হচ্ছে কেন? না না, চেঞ্জ তো হয়, এটা নতুন কি আছে? চেঞ্জ হতেই পারে প্রার্থী, কোনো প্রার্থীর কাগজপত্রের অসুবিধা থাকতে পারে, তখন প্রার্থী চেঞ্জ হবে, কোনো অসুবিধা নেই। তৃণমূল ইস্তেহার প্রকাশ করেছে, কিন্তু তার নাম বাংলা ভাষায় রাখেনি। আপনারা জানেন তো ইস্তেহার শব্দ কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার হয়েছিল? 1905 সালে ধর্মীয় শক্তি লাল ইস্তেহার জারি করেছিল, তারপর হিন্দুদের সংহার হয়েছিল। তৃণমূল সেটাই মনে করিয়ে দিতে চায়। তুষ্টিকরণের ভয়ঙ্কর খেলায় বাংলার সম্মান সংস্কৃতি মুছে দেওয়ার ষড়যন্ত্র। কোচবিহারের সভা থেকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। टीएमसी ने अपना घोषणा पत्र जारी किया, लेकिन उसका नाम उन्होंने बांग्ला भाषा में नहीं रखा, बल्कि उसे इस्तेहार कहा जा रहा है। आप सोचिए ये कैसे बंगाल की पहचान को बदल रहे हैं। आप जानते हैं ना, इस्तेहार का इस्तेमाल बंगाल में किस लिए हुआ था? 1905 में मजहबी ताकतों ने बंगाल में लाल इस्तेहार जारी किया था। उसके बाद हिंदुओं का नरसंहार किया गया था। टीएमसी हमें उसी की याद दिलाना चाहती है। आपको भूलना नहीं है, यहां निर्मम सरकार में खुलेआम धमकी दी रही है। ये खास मजहब के लोग बंगाल में हिंदुओं का रहना मुश्किल कर देंगे। तुष्टीकरण का ऐसा घिनौना खेल बंगाल के सम्मान और बंगाल की संस्कृति को मिटाने का ऐसा षड्यंत्र, लेकिन अब बहुत हो गया। अब बंगाल की पहचान बदलने वालों की विदाई बंगाल ने तय कर ली है। এই বার বাংলার পরিচয় বদলানোর চেষ্টা যে করছে তার বিদায় হবে। ইস্তেহার শব্দটা ব্যবহার করে আমরা যদি মুসলিমদের তুষ্টিকরণ এই শব্দটা উনি ব্যবহার করে তুষ্টিকরণ করে তাহলে উনি অনেক বেশি চীনারে তুষ্টিকরণ করেন। আর সারাক্ষণ চায়না উনি করেন, কেননা চা শব্দটা উনি কিন্তু চা ওরা বলেন। এই চা শব্দটা হচ্ছে চীনা শব্দ, চিনি শব্দটা হচ্ছে চীনা শব্দ। ওনার খুব খেতে ভালো লাগে, উনি অনেকবার ইন্টারভিউতে বলেছেন। আনারস, এই আনারস শব্দটা হচ্ছে পর্তুগিজ শব্দ। উনি যদি জানতেন যে বাংলা শব্দ ভান্ডারে বা ভারতবর্ষে যেটা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ এবং তারপর যে আঞ্চলিক ভাষাগুলো গড়ে ওঠে, তার মধ্যে একটা ভাষা আরেকটা ভাষার মধ্যে ঢুকে পড়ে। একাধিক গুজরাটি শব্দ আছে যেখানে বাংলা ভাষা ব্যবহার করা হয়। এই যে আপনি আজকে ম্যানিফেস্টো বললেন, ম্যানিফেস্টো শব্দটা তো ইটালিয়ান শব্দ, এটা ইংরেজি শব্দই নয়। এদিকে নজর থাকবে যে কলাকুশলীদের সুরক্ষার বিষয়টা কিভাবে সুনিশ্চিত করা যায় এবং সত্যি ঠিক কি ঘটেছিল সেই দিন বিকেলে রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিভাবে তার মৃত্যু হলো, তদন্তে কি উঠে আসে।